এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে খুব ভালো হয়। তাই তো আজকে মজাদার একটি ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপিতে অনেক কিছু টিপস থাকছে, তাই তো বলছি ভিডিওটি স্কিপ করা যাবে না, তা না হলে অনেক কিছু মিস করবে। একটি প্যান বসিয়েছি, তাতে 1-2 কাপের কিছু পরিমাণ কম চিনি অ্যাড করেছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করার সময় প্রথম অবস্থায় চুলার আঁচ হাই হিটে থাকবে। পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কালার চলে আসলেই চুলার আঁচ লো করে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আর ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না। ক্যারামেল পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। এখন যে মোল্ডে পুডিংটা রেডি করব সে মোল্ডে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। চারিদিকে ক্যারামেল ছড়িয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো খুব ইজিলি কাজটা করা যাবে। একটি মিক্সিং বল নিয়েছি, তাতে মেরিগোল্ড বিস্কুট নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে এই মেরিগোল্ড বিস্কুট দিয়েই তৈরি করব মজাদার পুডিং। বিস্কুটগুলো আমি ছোট ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি এবং ব্লেন্ডারের বড় জারটি নিয়েছি। সেখানে বিস্কুটগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার পরে মিশ্রণটি ঠিক এমনই হবে। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেজটির সাথেই থেকো, ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। এ পর্যায়ে একটি মিক্সিং বল নিয়েছি, তাতে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। এখানে একটি টিপসের কথা বলে রাখি, যদি ডিমটি ফ্রিজে থাকে তাহলে বের করে রুম টেম্পারেচারে নিয়ে নিতে হবে। 1/3 কাপ চিনি অ্যাড করেছি। একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আরেকটি টিপসের কথা বলে রাখি, ডিম ও চিনির মিশ্রণটি যত ভালোভাবে বিট করা যাবে পুডিংটা খেতে ততটাই মজা হবে। আরও একটি মিক্সিং বল নিয়েছি, তাতে 2 কাপ পানি ও আধা কাপ পানি অ্যাড করেছি। সর্বমোট 2.5 কাপ পানি ব্যবহার করেছি। আর হ্যাঁ, পানিটি অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে। এ পর্যায়ে অ্যাড করব আধা কাপ মিল্ক পাউডার ও বিট করে রাখা ডিমের মিশ্রণটি দিয়ে দেব। সবকিছু উপকরণ হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এ পর্যায়ে যখন ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে তখন গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেব। আবারও সবকিছু উপকরণ ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে বলুন? সবারই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুব ভালো লাগে। সবকিছু উপকরণ যখন ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। যে চুলায় একটি প্যান বসিয়েছি, তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এখন মোলটি ভিতরে দিয়ে দেব ও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছিদ্রটি বন্ধ করে দিয়ে 30 মিনিটের জন্য ভালোভাবে কুক করে নেব। 30 মিনিট পর ফিরে এসে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। পুডিংটি ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে অনেকটা মজা হয়ে থাকে। জন্য 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। পর্যায়ে পুডিংটি ডিমোল্ড করছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই বিস্কুটের পুডিং। বিস্কুট দিয়ে মজাদার এই পুডিং রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।